আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ ৭ জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিপাকে সাতকরাগুলবাসী, ভোট বয়কটের হুমকি। সেপ্টেম্বরের মধ্যে মিনি সচিবালয়ের কাজ শেষ করার নির্দেশ মন্ত্রী কৌশিকের। কয়লা খনিতে ৩ শ্রমিকের দেহ উদ্ধার, রয়েছেন মন্ত্রী কৌশিক রায়। দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের। গাছে ধাক্কা অধ্যাপক দম্পতির বাহনের, মৃত্যু একজনের। ভূমিকম্পে তছনছ তিব্বত, মৃত্যু ৩৬, বাড়ার আশঙ্কা। সুপ্রিম কোর্টের নির্দেশ লুকিয়ে হাইকোর্টে জামিনের আবেদন সুজিতের, লুকোচুরির খেলা ধরা পড়তেই প্রত্যাহার। অগপর একজাক নেতা কর্মী সমর্থক কংগ্রেসে। এবং সর্বশেষ খবরটি হলো, ভারতেও চীনা ভাইরাসের থাবা, আক্রান্ত ৪ শিশু, আতঙ্কিত হওয়ার কারণ নেই, ফের বলল স্বাস্থ্য মন্ত্রক। এবারে শুনুন বিস্তারিত খবর। শ্রীকোনায় নির্মীয়মান মিনি সচিবালয়ের কাজ আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন মন্ত্রী কৌশিক রায়। কৌশিক জেলা কমিশনার মৃদুল যাদব ও পূর্ত বিভাগের আধিকারিকদের নিয়ে মিনি সচিবালয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা বেঁধে দেন। এই সময়সীমার মধ্যে যাতে কাজ শেষ হয়, এর জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট অগ্রগতির লক্ষ্য নিয়ে এগোনোর কথা বলেন। কৌশিক জানিয়েছেন, কাজ যাতে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে শেষ হয়, এর জন্য তিনি প্রতি মাসে একবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। চেষ্টা থাকবে সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করে এবছরই মিনি সচিবালয় চালু করা। অপরদিকে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিপাকে সাতকরাগুলবাসী, ভোট বয়কটের হুমকি। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিধায়ক সিদ্দিকের খাস তালুক দলচড়া এলাকার সাতকরাগুলে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য খৈরুল ইসলাম, স্থানীয় প্রাক্তন ওয়ার্ড সদস্য এনাম উদ্দিন, সমাজসেবী তথা শিক্ষক নুরুল ইসলাম খান, আব্দুল হামিদ, আব্দুল কাইয়ুম প্রমুখ অভিযোগ করে বলেন, আরএসএস এর ইশারায় ও দক্ষিণ করিমগঞ্জ বিজেপি মন্ডল কমিটির একাংশ কর্মকর্তা প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পঞ্চায়েতের মন গড়া ডিলিমিটেশন প্রস্তুত করা হয়েছে। পঞ্চায়েতে ডিলিমিটেশনে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়েছে। তারা আরো অভিযোগ করেন, দলচড়া গ্রাম পঞ্চায়েত থেকে 4টি রেভিনিউ ভিলেজ বাদ দিয়ে রহস্যজনকভাবে নিলামবাজার জেলা পরিষদ আসনের দুর্গানগর আঙ্গুরা জিপির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এতে সাতকরাগুল, মক্কেরগুল, নয়াবাজারের জনগণকে চরম বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে মনগড়া ডিলিমিটেশন প্রস্তুত করা হয়েছে। কারণ বারুইগ্রাম পুলিশ ওয়াচপোস্টের আওতাধীন এই এলাকাগুলো স্থানীয় বিজেপির দক্ষিণ করিমগঞ্জ মন্ডলের একাংশ নেতা নিজেদের ফায়দা তুলতে এই জিপির 4টি ওয়ার্ড ইচ্ছামতো তৈরি করেছেন। ওয়ার্ডের ক্ষেত্রেও জনসংখ্যায় প্রচুর কারসাজি ও বিসঙ্গতি করা হয়েছে। প্রায় ৫-৭ কিলোমিটার দূর থেকে লোকজন এনে ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। জনসংখ্যায় আলাদা আলাদা পরিসংখ্যান দেখানো হয়েছে। ভৌগোলিক দিক সহ জনসংখ্যাতেও ব্যাপক বিসঙ্গতি ও অনিয়ম হয়েছে। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানোর পরেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি। শাসক দলের স্বার্থে দক্ষিণ করিমগঞ্জে পঞ্চায়েত স্তরে ডিলিমিটেশন প্রস্তুত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলে সরব হয়েছেন ক্ষুব্ধ বক্তারা। সংশ্লিষ্ট বিষয়ের বিরুদ্ধে কম সময়ের মধ্যে গৌহাটি উচ্চ আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে সুপ্রিম নির্দেশ লুকিয়ে হাইকোর্টে জামিনের আবেদন সুজিতের, লুকোচুরির খেলা ধরা পড়তেই প্রত্যাহার। জামিন পেতে লুকোচুরির খেলা। এবার এমন ঘটনায় জোড়ালো সুরঞ্জন দাস চৌধুরী ওরফে সুরজিৎ ওরফে সুজিতের নাম। শিলচর চেংকুড়ি রোডের বাসিন্দা বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি সুজিতের আগাম জামিনের জন্য সম্প্রতি গৌহাটি হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল, যদিও পরবর্তীতে এই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। সুজিতের হয়ে জামিনের আবেদন জানানো হয়েছিল গত ডিসেম্বর মাসে। তার পক্ষে জামিনের আবেদন জানান 2 আইনজীবী DK বৈদ্য ও MS হুসেন। বিচারপতি সুস্মিতা খোকন খাউন্ডের আদালতে এই আবেদন নিয়ে শুনানি গ্রহণ হয়। তবে শুনানির তৃতীয় দিন 19 ডিসেম্বর আইনজীবী DK বৈদ্য আদালতে উপস্থিত হয়ে আবেদন প্রত্যাহার করে নেন। জামিনের আবেদন জানিয়ে তা প্রত্যাহার করে নেওয়াকে ঘিরে আইনি মহলে শুরু হয় জোর চর্চা। খবর অনুযায়ী এর আগে 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সুজিতের জামিনের আবেদন খারিজ করে তাকে স্থানীয় আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশের কথা গোপন করে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল জামিনের জন্য, যদিও শেষ পর্যন্ত তা হাইকোর্টের নজরে এসে যায়। এতে সুজিতের আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহারে বাধ্য হন।
প্রসঙ্গত, গত 25 মে শিলচর ন্যাশনাল হাইওয়ে রামগড় এলাকায় সুকান্তকর ওরফে বাপি নামে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনায় অভিযুক্ত সুজিত গ্রেফতারি এড়াতে পর্যায়ক্রমে কাছাড়ের জেলা আদালত এবং গৌহাটি হাইকোর্টে জামিনের আবেদন জানিয়ে ব্যর্থ হন। এর পরবর্তীতে সুপ্রিম কোর্টে জামিনের জন্য আবেদন জানান। তবে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সুধাংশু দুরিয়া ও এহসানুদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চ গত 2 সেপ্টেম্বর সুজিতের জামিনের আবেদন খারিজ করে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে রেগুলার জামিনের জন্য আবেদন জানাতে নির্দেশ দেয়। সুজিতের বিরুদ্ধে সুকান্তকর ওরফে বাপি নামের যে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ রয়েছে, কাছাড়ের জেলা আদালতে তার হয়ে সওয়াল করেছিলেন বর্ষিয়ান আইনজীবী নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর। কাছাড় আদালতে সুজিতের হয়ে যখন জামিনের আবেদন জানানো হয়েছিল, তখন এর তীব্র বিরোধিতা করে সওয়াল করেন নিহারেন্দ্র বাবু। এবার দ্বিতীয় দফায় হাইকোর্টে সুজিতের জামিনের জন্য আবেদন জানানোর পর তা প্রত্যাহার করে নেওয়া নিয়ে নিহারেন্দ্র বাবু জানান, সুপ্রিম কোর্টের নির্দেশের কথা গোপন করে ফের জামিনের জন্য হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। ব্যাপারটা জানার পর হাইকোর্টে সুকান্তকরের পক্ষ থেকে আইনজীবী BM চৌধুরী সুপ্রিম কোর্টের নির্দেশের কথা তুলে ধরেন। কাছাড় আদালতে আত্মসমর্পণ করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও কিভাবে ফের হাইকোর্টে জামিনের জন্য আবেদন করা হয়, নথি পেশ করে এ নিয়ে প্রশ্ন তুলেন আইনজীবী চৌধুরী। এতে বাধ্য হয়ে সুজিতের আইনজীবী জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। আইনি মহলের অভিমত, সুজিত সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে অন্ধকারে রেখেছিলেন তার আইনজীবীদের। এভাবে নিজের আইনজীবীদেরও অন্ধকারে রেখে তাদের কাজে লাগিয়ে জামিন নেওয়ার চেষ্টা চালিয়েছেন তিনি, যদিও শেষ পর্যন্ত তার এই অপচেষ্টা ফলপ্রসূ হয়নি। অপরদিকে আগামী 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। আজ সাংবাদিক সম্মেলন করে কমিশনের তরফে নির্বাচনের তারিখ ঘোষণা হয়। এক দফায় ভোট হবে দিল্লিতে। নির্বাচনের 3 দিন পর অর্থাৎ 8 ফেব্রুয়ারি ভোট গণনা। আগামী 10 জানুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 17 জানুয়ারি। পরের দিন স্ক্রুটিনি। 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। এদিকে বসিরহাটে উপনির্বাচন নিয়ে বলেন, মামলা বিচারাধীন থাকার কারণে এখনো ভোট হবে না জানিয়েছে কমিশন। দিন ঘোষণার আগে থেকেই অবশ্য নির্বাচনের দামামা বেজে গিয়েছে রাজধানীতে। প্রথম তালিকায় 70 আসনের মধ্যে 29 আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করলেও বিধানসভায় একলা চলো নীতি নিয়েছে আম আদমি পার্টি। সমস্ত আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। অপরদিকে ভূমিকম্পে তিব্বতে এ পর্যন্ত 36 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রবল কম্পনের কারণে পরপর বাড়িঘর ধসে গিয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আহত প্রায় 40-এর কাছাকাছি। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। চলছে উদ্ধার কাজও। আজ সকাল 6:30টায় তীব্রতায় কেঁপে উঠে নেপাল, তিব্বত, ভারত এবং চীনের বেশ কিছু অংশ। জোরালো ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালের লবুচি থেকে 90 কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 7.1। এরপর 7 বার আফটার শক অনুভূত হয়। ভূমিকম্পের জেরে পুরো তছনছ হয়ে গিয়েছে তিব্বতের বিস্তীর্ণ অঞ্চল। অপরদিকে গাছে ধাক্কা অধ্যাপক দম্পতির বাহনের মৃত্যু একজনের। নগাঁও দিক থেকে দ্রুত গতিতে আসা অধ্যাপক দম্পতির একটি বিলাসীবহুল বাহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রকাণ্ড গাছে ধাক্কা দিলে মৃত্যু ঘটে একজনের। AS01EQ 6790 নম্বরের বাহনটি নগাঁও দিং সহযোগী পূর্ত সড়কের হলিহামারিতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। বাহনে ছিলেন ময়রাবাড়ি কলেজের ইতিহাস বিভাগের 2 অধ্যাপক শামসুদ্দিন মজুমদার এবং রেহানা জেসমিন। তারা স্বামী স্ত্রী। দুর্ঘটনার পর স্থানীয়রা পৌঁছে আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে যাওয়ার পথে অধ্যাপিকা জেসমিনের মৃত্যু ঘটে। অধ্যাপক শামসুদ্দিন মজুমদারকে সংকটজনক অবস্থায় ICUতে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহনটি উদ্ধার করে। অপরদিকে উমরাংশ কয়লা খনি থেকে উদ্ধার 3 জনের মৃতদেহ। মৃত 3 শ্রমিক দলগাঁওয়ের মুস্তাফা শেখ ও হুসেন আলী ও জাকির হোসেন। এদিকে কুরকাজের সারফা বর্মন ও খুচিমোহন রায়, শোনিতপুরের শরৎ গায়েরে এবং ডিমা হাসাওর লিজান মুগারও আটকা পড়েছিলেন। খনিটিতে পশ্চিমবঙ্গ ও নেপাল থেকেও শ্রমিক রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী কৌশিক রায়। জলে ভাসমান 3টি লাশ উদ্ধার করা হয়েছে। কয়লা খনিতে আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। NDRF খনিতে নেমে গেলেও শ্রমিকদের উদ্ধার করতে পারেনি। উল্লেখ্য, সোমবার সকাল 9টা থেকে কয়লা কোয়ারির ভিতরে আটকে রয়েছেন 20 জন শ্রমিক। 300 ফুট গভীর কয়লা কোয়ারিতে দ্রুত গতিতে জল ঢুকে প্রায় 100 ফুট জল জমা হয়ে পড়েছে। এতে দুশ্চিন্তা বাড়ছে। অপরদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ করিমগঞ্জের অগপর একজাক নেতা কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেছেন। অগপ দলের শ্রীভূমি জেলার প্রাক্তন সভাপতি তথা আনিপুর জেলা পরিষদ কেন্দ্রের বর্তমান সদস্য হেলাল আহমেদ খানের নেতৃত্বে
দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অগপর বিভিন্ন পদাধিকারী কর্মীগণ কংগ্রেসে যোগদান করেন। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার উপস্থিতিতে গুয়াহাটিতে সোমবার কংগ্রেসে যোগ দেন শ্রীভূমি জেলার অগপর প্রাক্তন সভাপতি হেলাল আহমেদ খান। কংগ্রেসে যোগদান করে বলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সরকারের বিভিন্ন ধরনের দুর্নীতি, অপশাসন, উচ্ছেদ সহ অন্যান্য সমস্যাকে হাতিয়ার করে তারা নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কংগ্রেস দল শ্রীভূমি জেলায় ভালো ফল করবে বলে তিনি জানান। হেলাল খান আশা ব্যক্ত করে আরো বলেন, 2026 সালে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রকে বিজেপির কাছ থেকে পুনরুদ্ধার করা তার লক্ষ্য। অগপ দক্ষিণ করিমগঞ্জের বিধায়নী পরিষদের প্রাক্তন সভাপতি রিজু আহমেদ তালুকদার কংগ্রেসে যোগদান করে বলেন, বিজেপি সরকার আসামে স্বৈরাচারী শাসন করছে, জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে অক্ষম। বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশন, পঞ্চায়েত ডিলিমিটেশন, পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা নিয়ে জনগণ নানাভাবে হয়রানির শিকার। তাই আগামীতে আসামকে বিজেপি মুক্ত করতে কংগ্রেসের হাতকে আরো শক্তিশালী করে গড়ে তোলার আশা প্রকাশ করেন তিনি। এদিনের কংগ্রেসের যোগদান অনুষ্ঠানে অগপর অন্যান্য পদাধিকারীদের মধ্যে ছিলেন বারৈগ্রাম জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি রুহুল কুদ্দুস, দুর্লভপুরা আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি মহিউদ্দিন চৌধুরী, অগপর জেলা সম্পাদক ফয়জুর রহমান, রাহুল ইসলাম ও প্রচার সচিব মুক্তার আহমেদ মুক্তা সহ অন্যান্যরা। কংগ্রেসে যোগদান অনুষ্ঠানে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা ছাড়াও প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নীতিন ঠাকুরিয়া, প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী, বিধায়ক আব্দুর রহিম খান, বিধায়ক আব্দুল সুবান সরকার, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা শ্রীভূমি জেলার তত্ত্বাবধায়ক স্বপন কুমার মণ্ডল ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।